উদ্যোগে আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং সবাইকে একটা লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলার শহর একটি কথা মনে পড়ে গেল যে তরুণদের নতুন কিছু করাই হলো ধর্ম। বা আমরা যদি ভারতের এপিজে আব্দুল কালামের কথা সবাই আমরা জানি, মূলত তোমরা জানো, তিনি তার একটা বিখ্যাত উক্তি যেটা আছে যে তুমি ঘুমিয়ে যে স্বপ্ন দেখো সে স্বপ্ন আসলে সেটা আসল স্বপ্ন না, স্বপ্ন হলো সেটাই যেটা তুমি কাজে লাগাতে পারো। তো আজকে আমার কথাই বলি, আমার জীবনে কিছু কথা বলি। যে তোমরা আছো আজ বর্তমান, আজকে আমার অনার্স কমপ্লিট হয়ে গেল। তো আমার বাসা হচ্ছে বালিয়াড়ি উপজেলা শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। সে একটা বড় এলাকা থেকে আমি যখন বালিয়াড়িতে আসি 17 সালের দিকে, তখন এক সিনিয়র পার্সনের পরামর্শে উনি একটা পরামর্শ দিল যে তুমি একটা ভালো কোচিং করো, তোমার ভালো ফলাফল আছে সায়েন্সে, আর আমি কিন্তু কেমিস্ট্রি দিয়ে পড়াশ করছি। তো ওনার মানে আদর্শে আমরা পরামর্শে তখন আমি 17 সালের দিকে উপজেলা পরিষদের সামনে মাত্র 5 জন স্টুডেন্ট নিয়ে, মাত্র সায়েন্সের 5 জন স্টুডেন্ট নিয়ে কোচিংটা শুরু করলাম। তখন আমি একাই চালাইতাম কোচিংটা। আস্তে আস্তে সেই 17 সাল থেকে আজকে 22 সাল, আজকে কোচিং এর ইনশাল্লাহ মোটামুটি উন্নতির দিকে পৌঁছেছে। এখনো উন্নতি হয় নাই, উন্নতির দিকে পৌঁছাচ্ছে এটা বলতে পারি। তবে এখন গর্ব হয়ে বলতে পারি সে 5টি স্টুডেন্ট থেকে আজকে আমার কোচিং এ মোটামুটি 80 থেকে 90 জন স্টুডেন্ট। তো সেই 17 সাল থেকে সে 5 জন স্টুডেন্ট থেকে আজকে 90 জন স্টুডেন্ট হয়েছে। তো আসলে এখানে আমার একটা স্বপ্ন ছিল যে বাড়িটাকে একটা বিজ্ঞান বিভাগে একটা ভালো যেন কোচিং সৃষ্টি করতে পারে। আমি থাকবো না, আমি চলে যাবো বাড়িটাকি থেকে আরেক 2 বছরের মধ্যেই। তো আমার আশা আছে যে এখানে আরেকজন বিজ্ঞানের ভালো একটা শিক্ষক তৈরি করে দিয়ে তারপরে বাড়িটাকে থেকে যাব, আর আমার কোচিং যেন থাকে এখানে। তো এই আশা আছে আমার। আর তাছাড়া আরেকটা আমার জীবনে নিজের কথা বলি, সেই গোড়া এলাকার আমার যে গ্রামটা আছে আসলে সেখানে শিক্ষিত কোনো মানুষ নাই। পুরা গ্রামের মধ্যে আমরা শুধুমাত্র দুই ভাই শিক্ষিত আর ঘরটা শিক্ষিত, আর কোনো শিক্ষিত মানুষ পাওয়া যাবে না ওখানে। পুরো গ্রাম খুঁজলে একটা শিক্ষিত মানুষ পাওয়া যাবে না। তো সেখানে আমি যখন পিএসসি পরীক্ষা দিতে হন, সেই আমার গ্রামের স্কুল থেকেই পড়ালেখা করছি অবশ্য। সে তখন আমাদের স্টুডেন্ট ছিল যে ক্লাসরুমে বসার জায়গা নেই, প্রায় 170 জন 60 জন করে স্টুডেন্ট একটা ক্লাসে। তখন আমরা তখনও আমি সে ক্লাস 3 পর্যন্ত যে ভালো স্টুডেন্ট ছিলাম না। কিন্তু ফার্স্ট টাইম আমার এখনো মনে আছে যে আমি যে স্কুল যাইতাম না, ভয়ে স্কুল যাইতাম না। প্রায় আমি ওয়ানে আমার অনেক মাইক দিচ্ছে, অনেক হচ্ছে প্রয়োজন, আমার ভাত দেয় নাই, তবুও আমি স্কুল পড়াইছি। যদিও আমার মা বেশি শিক্ষিত না, মাত্র 5ম শ্রেণী থেকে লেখাপড়া করছে। আর বাবা তো একবারে মানে কি বলবো, মানে এই যে শিক্ষক ছিল। যাই হোক, একটা বিষয় বলতে পারি যে সেই সে একটা মানে একটা প্রত্যন্ত এলাকা থেকে, তখন আমি বাইরে থানার মধ্যে কৃষি পরীক্ষায় যখন থানার মধ্যে আতঙ্ক হলাম, তখন আমার বাবার ইচ্ছা বলে যাওয়া কষ্ট, প্রয়োজন তোমাকে আমি সরকারি স্কুলে পড়াবো। তখন আমার দিনাজপুর জেলা স্কুল, 18 জেলা স্কুলে পরীক্ষা দিলাম। তখন আবার একটু জন্য চান্স হয়ে যায়। তখন আবার নেপুয়া সরকারি পরীক্ষা দিলাম, সেখানে আবার চান্স হইল। তো সেখানে আবার হাই স্কুল করলাম, তারপর সুরুদ্দিন করলাম, তারপর শহীদপুরে। তখন আবার একটা বিশেষ কারণে যখন আমার এসএসসি পরীক্ষা দিই, তখন মানে ফল একটু খারাপ ছিল, অবশ্য 4.94 ছিল। তো সেখান থেকে আমার ভার্সিটিতে পড়া হলো, তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লাম। তো এরপর যে আমার এখন মনে আছে যে যখন আমি স্কুলে যেতাম না, ভয়গত স্কুলে যাইনি স্কুলে আর কি। তো একসময় দেখা গেল যে অনেক স্কুল যাবে, কিন্তু আমি স্কুল যেতাম না। স্কুল গেলে আমি পড়ায় চলে আসতে পারবো না, সবার পেছনে গিয়ে বসতে পারবো স্কুলে। ক্লাসে 170 স্কুলে সবার পেছনে গিয়ে বসতে হবে ভয়ে। এরকম করে ক্লাস 3য় শ্রেণী পর্যন্ত ফলাফল করতে পারি না। একসময় দ্বিতীয় শ্রেণী থেকে 3য় শ্রেণী যখন উত্তীর্ণ হলাম, তো 170 জন স্টুডেন্টের মধ্যে আমার রোল মানে আজ এই ফলাফল সেদিন আমার মনে আছে। আমি সবার ফলাফল আসলে সমস্ত পুরো একটা বড় লাইন থাকে একদম। আমি সবার লাইনের দিকে শিখে গিয়ে বলছি, কারণ আমি তো জানি আপনার খারাপ হবে। মনে আছে মানে তোমার সব ভিতরে গিয়ে বলছি, তখন ওই বাদাম ভাই এলাকার সব মানুষগুলো এখন গিয়ে বলছে ওখানে ফলাফল দিচ্ছে প্রাইভেট স্কুলে। তো এখন
যেসব ফলাফল প্রদান করতেছেন তিনি এখন মানে বাইকে কথা বলার সময় মানে মানে হতে বিরম্ব হয়ে গেছে, বলতেছে যে যে ছেলেটা রোল এক করেছে তার নামে পড়ে বলতেছে, তো আমার নাম আর বলা হয় না, আমি বলতে ফেল করছি তারা, আমি ভাবতেছি ধরে পালাবো এখান থেকে, তাহলে মাছ থাকা যাবে না। তখন সবার শেষের দিকে সাহা বলতেছে যে আজকে আমাদের বিশেষ আকর্ষণ যে যে রোল এক করেছে আমার নাম বললাম, তখন আমার কান্না পাচ্ছে আর ওখান থেকে উঠে আসবো, পুরো মানুষ কিন্তু আমার দিকে তাকায় আছে, যে যে ছেলেটা আগে স্কুলে আসতো না, টিচার গুলো আমার দিকে তাকায় আছে যে কে। তখন সেই তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আর মানে রোল একই ছিল তখন, তো আমার জন্য ক্লাসের প্রথম বেঞ্চ বরাদ্দ ছিল। তো সেই থেকে আমরা 5 পয়েন্টে প্রথম শ্রেণীতে 5 পয়েন্টে, তার এরপরে ধারাপতি তোমার পিএসসি পরীক্ষা, জিএসসি পরীক্ষা, বৃত্তি পরীক্ষায় ধারাপতি 8 নম্বর হলাম। এরপরে এখন বর্তমানে আমার তো যাই হোক, এটাই বলতে পারি যে স্বপ্ন থাকলে সবকিছু বাস্তবে পরিণত করা যায়, এটা অবশ্যই বলা যায়। তো একদিন সেই যখন আমি মানে বলা চলে প্রাইমারি থেকে এত খারাপ ছিলাম, এক পর্যায়ে এখন ভালো পর্যায়ে আছি। যাই হোক, আরেক বছরের মধ্যে চলে যাব। তো আমার ইচ্ছা আছে যেন বাড়িতে গিয়ে এই কোচিংকে আরো মানে ভালো একটা কোচিংয়ে পরিণত করতে পারি, এই আশা আছে। আর এবার তোমাদের উদ্দেশ্যে কিছু বলতেছি যে তোমরা এখন বর্তমান স্টুডেন্ট আছো, তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা ভালোভাবে স্বপ্ন দেখো, যেন স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারো। আর সেই সাথে আরেকটা বিষয় বলতে পারি, বর্তমান আইসিটির যুগ, এই আইসিটির যুগে যদি আমরা পাঠ্যবইয়ের সহায়তা আর মোবাইলের সহায়তা নিতে পারি বা ল্যাপটপের সহায়তা নিতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেই অনেক কিছু ভালো করতে পারি। এমন কিছু বিষয় জানা নাই যে বর্তমান গুগলে পাওয়া যায় না। যাই হোক, টিচার একটা গাইডলাইন থাকে, তারপরে আমি বলবো তোমরা সবসময় আইসিটি নিয়ে থাকো, যেন বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে লেখাপড়া করতে পারো। কোনো বিষয় সমস্যা হলে অবশ্যই বর্তমান গুগলে সার্চ দিবে, অবশ্যই পাবা। আর বর্তমান অন্য দেশগুলো আমরা বলতে পারি যে তারা আইসিটির সঙ্গে তাল মিলিয়ে চলতেছে, কিন্তু তার তুলনায় আমরা বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় যে বালিয়াডাঙ্গি উপজেলা আছে আমাদের, আমি পিছিয়ে আছে, আমি কিন্তু বর্তমানে এখন আইসিটির সঙ্গে যুক্ত হতে পারি না ভালোভাবে। এজন্য আমি আবারও বলবো তোমরা আইসিটির সঙ্গে যুক্ত হও, যেন আইসিটির সাথে নিয়ে যেন লেখাপড়া ভালোভাবে করতে পারো। এমন কিছু তথ্য বর্তমান জানা থাকবে না তোমাদের, যেটা তোমরা ইন্ডিয়াতে পাবো না। আর আরেকটা বিষয় বলতে পারি, শেষের দিকে সময় সংকীর্ণ আমাদের, যে তোমরা যারা পরীক্ষা দিয়ে আসো, আমাদের তো এখন এসএসসি পরীক্ষা দিয়ে মাত্র বিষয় হচ্ছে, তো আমার একটা কথা থাকবে যে তোমরা 8টা প্রশ্ন থাকবে, 8টা প্রশ্নের মধ্যে 2টা অ্যান্সার দিবা, আর হচ্ছে তোমার এমসিকিউ থাকবে 12টা। তো যেটা তোমরা কমন থাকবে, যেটা আমরা ক্লাস করাইছি এখানে, অবশ্যই একটা মানে বুকে একটা আত্মবিশ্বাস নিয়ে যাবে। ওখানে যদি বলো যে কমন পাবো না, কি যে হবে, কি ওখানে লিখতে পারি না, নাই কি যে হয়, এগুলো ভাবা যাবে না। মানে কোনো মানে মানে হতাশা করতে পারা যাবে না, আত্মবিশ্বাস নিয়ে যাবো যে অবশ্যই পারবো, আমি পড়ছি পারবো। আসলে বলতে গেলে কি, যে পড়ছে একটু অবশ্যই পারবে, যে একবার পড়েই নাই সে কিন্তু লিখে লিখতে পারবে না। তোমরা পড়ছো, অবশ্যই আমার আত্মবিশ্বাস আছে যে তোমরা যেগুলো পড়ছো এগুলা থেকে 8টা প্রশ্ন কেন তোমরা আরো বেশি কখন পাওয়া, এটা বলতে পারি। আর তোমাদের মনে হবে কোনটা অ্যান্সার দিবো আর কোনটা ছাড়বো, এটা মনে হবে অবশ্যই, এটা আমার আত্মবিশ্বাস আছে। আর যেহেতু আমি পড়েছি আমার আত্মবিশ্বাসটা আছে, এখন এটা বলতে পারি তোমাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে অবশ্যই। আর যাই হোক, আজকে বিদায়ের দিন, কিছু বিদায় হয় আনন্দের, কিছু বিদায় হয় দুঃখের, কিছু বিদায় হয় অসুর। আর তোমরা এখানে প্রায় 2 বছর ধরে এখানে আসতেছ, তোমাদের সাথে একটা গভীর বন্ধন সৃষ্টি হয়ে গেছে আমার, সেই বন্ধন আজকে আমরা ছিন্ন করতে যাচ্ছি। তো আজকে যদিও তোমরা একটা শিক্ষার একটা স্তর বের হচ্ছ, তো সেটা আমাদের অবশ্যই, তবুও দুঃখ ভরা মন নিয়ে বলতে হয় যে একটা কথা মনে পড়ে গেল, যেটা নাহি দিব হয় তবু যেতে দিতে হয়। আসলে বিদায় প্রত্যেকটা মানুষের জীবনে আসে, এজন্য আমি তোমাদেরকে হাসি মুখে বিদায় দিচ্ছি, তবুও মনে আমার অবশ্যই দুঃখ থাকবে। তো যাই হোক, তোমরা অবশ্যই ভালোভাবে পরীক্ষা দিবা, আর ভালো ফলাফল করে ভালো কলেজে ভর্তি হবা, আর তোমাদের পরবর্তী জীবন যেন আরো সাফল্যমণ্ডিত হয় সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।